জামিআ তিরমিজির 3462 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে বাইতুল মামুর সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। ফাকালা ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সম্বোধন করে বললেন, হে মুহাম্মদ, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দেন। ওয়াখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, আর আপনার উম্মতকে এটা জানায়া দেন, জান্নাতের যেই জমিন হবে, যেই ভূমি হবে, এটা সুগন্ধিময়। জান্নাতের জমিন থেকে সর্বদা সুগন্ধি বের হতে থাকবে। ওয়াজমাতুল মাই, জান্নাতের পানি হলো সুমিষ্ট। ওয়ান্নাহা কিআন, কিন্তু জান্নাতের ভূমি এটা উর্বর, এখানে কোনো গাছগাছালি নাই। এখানে কোনো কি নাই? গাছগাছালি নাই। এখন যদি আপনার উম্মত যদি ফল ফুল চায়, গাছগাছালি জান্নাতে চায়, তাহলে ওয়ান্না গিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আপনার উম্মত যখন বলবে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে আরেকটি চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে আরেকটি চারা গাছ লেগে যাবে। আবার যখন বলবেন আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি করে চারা গাছ লেগে যাবে। কারা কারা চারা গাছগুলো চান? সবাই চান? তাহলে বেশি বেশি সুবহানাল্লাহ বলতে হবে, মনে থাকবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। জান্নাতে যদি খেজুর গাছ চান, তাহলে আমল আরেকটা আছে। জামিআ তিরমিজির 3465 নম্বর হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده غرست له نخلة في الجنة। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলবে, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি করে খেজুর গাছ লেগে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা বলবেন তো নাকি? আর সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বললে কি হবে? জান্নাতে একটি করে খেজুর গাছ লাগবে। 100বার বললে 100টা খেজুর গাছ। আমল করতে হবে। আপনারা এখানে বসছেন, এটার কিছু লাভ আছে। একটা তো জান্নাতের বাগানে বসছেনই, আরও লাভ হলো